মাননীয় স্পিকার, এটা একটা প্রতীকী প্রস্তাবনা। আমরা এখানে কারো বাজেট আটকিয়েও রাখতে পারবো না। সংখ্যা আমাদের কম, আমরা হা ভোট বলি আর না ভোট বলি সেটা এখানে ম্যাটার করে না। সরকারি দল যে ভোট বলবে সেটা হ্যাঁ এর পক্ষে বলুক আর ডায়ের পক্ষে বলুক, আপনি সেই দিকে রায় দিবেন, সেটাই এখানকার বাস্তবতা। কিন্তু এখানে কিছু বিষয় বলে রাখা প্রয়োজন। পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা কাজের আওতার মধ্যে অনেকগুলো কাজ রয়েছে এবং এই সরকারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রচারণার বিষয় হচ্ছে খাল খনন করা। আমরা দেখেছি যে সরকার গঠন করার পর থেকেই খাল খননের একটা মহা উৎসব চলছে দেশব্যাপী। সেই খাল খনন করতে গিয়ে কোথাও সেখানে মেশিনের ব্যবহার হচ্ছে, কোথাও জনবলের ব্যবহার হচ্ছে এবং কোথাও কত কিলোমিটার খাল খনন করা হচ্ছে, কোনো বিষয়ই এখনো পর্যন্ত স্বচ্ছ কোনো পরিসংখ্যান এই সংসদে কিন্তু উপস্থাপন করা হয় নাই। এখনো পর্যন্ত আমরা জানি না যে আসলে কতটুকু পরিমাণ খাল খনন করা হয়েছে। এবং যেহেতু এই যে খাল খননের বিষয়টা সরকার তাদের একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে নিয়েছে, সেক্ষেত্রে এই খাল খননের মতো বিষয় বা পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত এই বিষয়গুলোকে এটাকে এই সম্পূরক বাজেটে নিয়ে আসার কেন প্রয়োজনীয়তা হলো? এটা তো বাজেটের যখন সময়সীমাটা যখন সামনে আসতেছে সেই সময়টাতেই এটাকে অন্তর্ভুক্ত করা সম্ভবপর ছিল, কারণ সামনে সরকারের হাতে এখনো অপরন্ত প্রায় 4.5-5 বছরের মতো সময় এখনো সরকারের হাতে আছে। তখনই এটা মূল বাজেটের সাথে এটা অন্তর্ভুক্ত করা যেতে পারতো। কিন্তু বরাবরই যেটা হয়, বাজেটের সময়টাতে এক ধরনের বাজেট পেশ করা হয় এবং সম্পূরক বাজেট যখন আসে তখন একভাবে সেটাকে সমন্বয় সাধন করা হয়, যাতে করে এই বাজেটগুলোর সেই অর্থে কোনো আর হিসাবপাতি থাকে না। এবং যখনই হিসেবের বিষয়টা না থাকে, জবাবদিহিতার বিষয়গুলো না থাকে, সেই জায়গাটাই কিন্তু নানাভাবে অর্থগুলো তছরূপ হওয়ার মতো বিষয়গুলো ঘটে। আমরা জানি যে আমাদের দেশে একটা নদীমাতৃক দেশ এবং সেখানে অবশ্যই পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু এখন এই যে বর্ষাকাল চলে এসেছে, মাননীয় স্পিকার, শুধু আমার এলাকা না, গোটা বাংলাদেশের হয়েই আমি বলছি। আমি যদি আমার এলাকার কথাও বলি, যেমন তিস্তা নদী এখন কিন্তু ভাঙন চলছে। এমনই করে বাংলাদেশের প্রত্যেকটা নদীর জায়গায় গিয়ে দেখবেন সেখানে ভাঙন চলছে। সেই জায়গাগুলোতে এখন পানি সম্পদ মন্ত্রণালয়ের কাজের আওতা কতদূর, তারা কি ভাঙন রোধ করার জন্য কাজগুলো করছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু বিবেচনায় নিয়ে আসা প্রয়োজন।